ছোট ভাই বাসা থেকে বেরিয়ে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বড় ভাই ও ভাবি শিরোর উপর বসা। বড় ভাই জিজ্ঞেস করল, কি রে, লেখাপড়া ঠিকঠাক মতো করছিস তো? জবাবে ছোট ভাই উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, করছে। ভাবি মাঝখান থেকে বলল, পরে আর কই, সবসময় তো দেখি মোবাইল টিপে। বড় ভাই ছোট ভাইকে বলল, তোর মোবাইল তোর ভাবির কাছে জমা দিবি, মোবাইল চালানো বন্ধ, সামনে তোর পরীক্ষা। ছোট ভাই বলল, হ্যাঁ ভাইয়া, পরীক্ষা, কিন্তু পরীক্ষার টাকা তো এখনো দেওয়া হলো না। স্কুলের সব ছাত্রছাত্রীরা টাকা দিয়ে কমপ্লিট, শুধু আমারটাই বাকি। আমারটা কিন্তু কালকে কলেজে যাওয়ার সময় লাগবে। বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে, যা, দেখা যাবে। এরপর ছোট ভাই বাড়ি থেকে বেরিয়ে গেল। ভাবি বড় ভাইকে বলল, তুমি তাকে আদর্শ হক দিচ্ছ, আর সে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে নতুন জামা কাপড় কিনছে। ও যে তোমার কাছে পরীক্ষার টাকা চাচ্ছে, ওর শরীরের দিকে দেখেছ, প্যান্ট শার্ট সবই নতুন, সেগুলোর টাকা কোথায় পাচ্ছে? ও বড় হয়েছে, এ বয়সে কিন্তু ওর একটু চিটের বাটপারি বেশি করে। ও তোমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে, মেয়ে বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করছে। তোমার ভবিষ্যৎ আছে, তোমার ছেলে মেয়ে হবে। এইভাবে ভাইয়ের পেছনে ফালতু টাকা খরচ করো না। আর যদি টাকা খরচ করো, তাহলে আমি তোমার সাথে নেই, কারণ তুমি ওদের পেছনে টাকা খরচ করবা, তোমার ছেলে মেয়ে কষ্ট পাবে, আমি তা হতে দেব না। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। এই বলে ভাবি ঘরের ভেতর ঢুকে গেল। ছোট ভাই কোচিং থেকে ফিরে আসলো। ভাইয়া বলল, দাঁড়া, তোর কলেজের পরীক্ষার কোনো ফি আজকের পর থেকে আমার কাছে চাবি না। আমি তোর কোনো টাকা দিতে পারবো না, নিজে ইনকাম করবে, নিজে খরচ করবে। ছোট ভাই বলল, কেন ভাইয়া, কি হয়েছে? হঠাৎ তুমি এভাবে আমার উপর খেপে গেলে কেন? বড় ভাই বলল, তোর গায়ের শার্ট কই পাইছিস, কবে কিনছিস, আর এগুলো কেনার টাকা কই পাইছিস? ছোট ভাই বলল, ভাইয়া, আমি তো দু একটা পোলাপান পড়াই, সেখান থেকে আমি যেটুকু খরচ পাই সেটা দিয়ে আমি কিছু কেনাকাটা করি, বন্ধু বান্ধবের সাথে মিশতে হয়, বুঝই তো। জবাবি বড় ভাই বলল, বন্ধু বান্ধবের সাথে মিশতে হয়, ফাতরামি করতে হয়, ফুর্তি করতে হয়, তাই না? তোর কোনো টাকা দিতে পারবো না, তুই আমার চোখের সামনে থেকে যা। মন খারাপ করে ছোট ভাই ঘরের ভেতরে ঢুকে পড়লাম। ছোট ভাই বোনের বাসায় গেল। ছোট ভাই বলল, আপু কেমন আছিস? বোন বলল, এই তো ভালো, তুই কেমন আছিস? যা, ঘরে যা। ছোট ভাই বলল, না আপু, একটু সমস্যায় পড়ে আসছে, এখন ঘরে যাব না, কোচিং আছে। বোন বলল, আচ্ছা, তুই যত কোচিং করিস এগুলো টাকা কই পাস? ছোট ভাই বলল, আপু, আমিও তো কয়েকটা পোলাপান পড়াই, তো তাদের থেকে যে টাকাটা পাই ওটা দিয়ে আমি আমার খরচ চালাই, কিন্তু এখন আরো বড় একটা প্রবলেমে পড়েছে। বোন বলল, কি প্রবলেম? ছোট ভাই বলল, সামনে আমার ফাইনাল এক্সাম, সব স্টুডেন্টদের টাকা দেওয়া কমপ্লিট, শুধু আমারটাই বাকি। ভাইয়ের কাছে টাকা চাইলাম, ভাইয়া উল্টা ভুল বুঝল। এরই ভেতর দুলাভাই এসে হাজির। এসে বলল, শালাবাবু, ভাইরে একটু ভুল বুঝিয়ে বিয়ের পর, এখন প্রবলেমটা আমাদেরকে বলো, আমরা তোমাদের জন্য কি করতে পারি? বোন দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলল, কি করতে পারি তুমি বুঝতেছ না? ওর এখন টাকা লাগবে, কিন্তু আমরা তো দিন আনি দিন খাই, কিভাবে দিব পরীক্ষার টাকা? আরে এখন লাগবে, দিতে তো হবে, টাকাটা নিয়ে তো আর ফুর্তি করবে না, পরীক্ষা দিবে, যেভাবেই হোক দেওয়া লাগবে। বোন বলল, তাহলে আমার হাতের বালা দুইটা বিক্রি করে দেই, একটা চাকরি পেলে না হয় নতুন বালা বানিয়ে দেবে। এই কথা বলে বোন ঘরে গিয়ে হাতে দুইটা বালা এনে ভাইয়ের হাতে বালা তুলে দিয়ে বলল, আমার মা আমার বিয়েতে দিয়েছিলেন, বলেছিলেন বিপদে নাকি কাজে লাগবে। মা হয়তো জানতো যে এমন একটা দিন আসবে যেদিন এই বালা দুইটা কাজে লাগতে পারে। তখন দুলাভাই বলল, আরে ও নিয়ে বিক্রি করে লোকে কি ভাববে, আমার কাছে দাও, আমি বিক্রি করে ওকে টাকা দিই। শালাভাই চলো, ছেলেদের নিজের ভাইগুলো আর নিজের থাকে না বিয়ের পর, বউর ভাইগুলোই নিজের ভাই হয়ে যায়, আর মেয়েদের নিজের ভাইয়ের প্রতি টান বেড়ে যায়, আর স্বামীর ভাইয়ের প্রতি হিংসা বেড়ে যায়।